আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে রেহানা রাখি তিনি মেবি ইউটিউব, ফেসবুক ২ জায়গায় ব্লগিং করেন বা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ফ্রান্সে থাকতেন, দেশে আসছেন। তো তার একটি ভিডিও ভাইরাল হয় যে একটা মেয়ের থেকে ফুল কেনে এবং তাকে ৳১০০ দেয়। মেয়েটা সেখানে ৳২০ আবদার করে, ৳১২০, কিন্তু তাকে ৳২০ না দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় এবং সবাই তাকে অনেক অনেক কথা শোনায় যে এভাবে বিদেশ থেকে বা টাকা পয়সা ইনকাম করে কি লাভ, যদি গরিব দুঃখীকে আর কিছু দান না করা যায় বা তাদেরকে 20 টাকা অতিরিক্ত বেশি না দেওয়া যায়। তো এগুলো নিয়ে অনেকে অনেক কথা বলে। আসলেই এটা ঠিক। মানুষের মানসিকতা বা বিবেক বোধ হচ্ছে সবার উপরে। আপনার বিবেক আপনাকে কি বলে, আপনার মানসিকতা আপনাকে কি বলে, এটা যে ফিল করে একমাত্র সেই বলতে পারে। হয়তোবা সে চিন্তা করছে যে এত কষ্ট করে দেশের বাহিরে থেকে টাকা ইনকাম করে ৳20 তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার অনেকে চিন্তা করে যে কষ্ট করি দান খয়রাত করার জন্য বা মানুষকে দেওয়ার জন্য। টাকা পয়সা হচ্ছে আজকে আছে কালকে থাকে না। কিন্তু আপনি যতটুকু দান করে যাবেন বা আপনি যতটুকু মানুষকে দিয়ে যাবেন সেটা আপনার আমলের খাতায় লেখা হয়ে থাকবে। তো একেক মানুষের একেক রকমের চিন্তা ভাবনা। এবং সে পরে বলেছিলেন, মিথ্যা কথা বলেছেন যে তিনি তাকে খুশি করেছেন ওই মেয়েটাকে। আসলে না। পরে হচ্ছে সাপোর্টিং বা কোনো এরকম ব্লগার যে হচ্ছে গরিব দুঃখী মানুষকে নিয়ে কাজ করেন। তো তিনি ওই মেয়েটার কাছে গিয়েছিলেন এবং মেয়েটাকে জিজ্ঞেস করেন যে পরে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে কিনা। আসলে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। একে তো হচ্ছে অন্যায় করেছেন, তার উপর আবার মিথ্যা কথা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন। তো আপনারা যে ইনফ্লুয়েন্সার, আপনাদের থেকে মানুষ কি শিখবে, কি শেখার আছে? আসলেও কি কিছু শেখার আছে আদৌ? মানে মিথ্যেবাদী, মানে টাকা পয়সা থাকলেই মানুষের বিবেক থাকে না, এটা আসলে আপনাদের থেকেই হচ্ছে শেখা যায় বা দেখা যায়। একে তো টাকা পয়সা নিয়ে মেয়েটার সাথে জোর চুরি করলেন, তারপর আবার তাকে অনেক অনেক টাকা দিয়ে আসছেন এভাবে বলেও মিথ্যা বললেন।